আইপিএল 2026-এর আগে কেকেআর শিবিরে ভূমিকম্প। 3 বছর পর চন্দ্রকান্ত পণ্ডিতকে বিদায় জানাতে চলেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাহলে এখন প্রশ্ন, তার জায়গায় কে আসবেন? কে হবেন আমাদের কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ? আর কেই বা থাকবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কলকাতা নাইট রাইডার্স? সব কিছু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ক্র্যাফট। আপনাদের মতো ক্রিকেট প্রেমী একমাত্র ভরসা আমাদের এই চ্যানেল। তাহলে বন্ধুরা 2026-এর আগে কলকাতা নাইট রাইডার্স তার কোচিং স্টাফের মধ্যে বিশাল কিছু পরিবর্তন আনতে চলেছে। চন্দ্রকান্ত পণ্ডিতের মেয়াদ শেষ হয়েছে এবছর, অর্থাৎ 2025 সালে। তিনি 3 বছরের জন্য কেকেআর এর হেড কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। তাহলে এখন প্রশ্ন, তার জায়গায় কে নিতে চলেছেন? কেই হবেন তার পরবর্তী উত্তরসূরি, যিনি আমাদের কেকেআর দলকে আবার সেই পুরনো গৌরবকে ফিরিয়ে দিতে পারবেন? আর সেটার মধ্যেই যার নামটি প্রথম উঠে এসছে, তিনি হলেন ভারতীয় ক্রিকেটের এক আইকনিক মুখ রবি শাস্ত্রী, যিনি ভারতীয় সিনিয়র দলের এককালের প্রাক্তন কোচ ছিলেন এবং তার দায়িত্ব, টেম্পারমেন্ট এবং তার ওয়ার্কিং প্রসেস দুর্দান্ত। তাই তাকে দলে আনতে চাইছে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট, কেকেআর এর পারফরমেন্সকে আরো উন্নত করার জন্য। চন্দ্রকান্ত পণ্ডিত 2023 সাল থেকে কেকেআর এর হেড কোচ হিসেবে দায়িত্ব ছিলেন। কোচিং এ 2024 সালে আমাদের কেকেআর দল প্লে অফসে পৌঁছালেও 2025 সালে দলটা একেবারেই ছন্দহীন দেখালো। 3 বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেকেআর টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে নাকি তাকে আর রিটেন করা হবে না হেড কোচ হিসাবে। মাঠের বাইরে কঠোর ব্যবস্থাপনা আর ডিসিপ্লিনের জন্য চন্দ্রকান্ত পণ্ডিত সাহেবের সুনাম থাকলেও প্লেয়ারদের সঙ্গে সম্পর্কের অনেকটাই দূরত্ব বেড়ে গেছিল এবছর বলেই অনেকে মনে করছেন। এইরকম গ্যাপ দেখা গেছে কেকেআর এর পারফরমেন্সের আগের বছরের তুলনায়। কেকেআর টিম ম্যানেজমেন্ট এখন চাইছে একজন হেড কোচ যিনি প্লেয়ারদের সঙ্গে মিশে যেতে পারে, একজন মোটিভেটর হিসেবে কাজ করতে পারে। আর এই জায়গাতে সেরা অপশন উঠে আসছেন রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ হিসাবে তিনি অভিজ্ঞতা অসাধারণ আছে তার। বিশ্বকাপ থেকে শুরু করে বিদেশের মাটিতে সিরিজ জয়। রবি শাস্ত্রীর কোচিং এর রেকর্ড চোখ ধাঁধানোর মতো। তার আগমনে কেকেআর দলে একটা নতুন মাইন্ডসেট, অ্যাগ্রেশন আর বন্ডিং আসার সম্ভাবনা খুবই অনেকটাই বেশি। এছাড়াও ইনি তো রবি শাস্ত্রী তো হলেন হেড কোচ, আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জানার নামটা উঠে আসছে তিনি হলেন অভিষেক নায়ার। অভিষেক নায়ার ভারতীয় ক্রিকেটের পিছনে দৃশ্যের নায়ক। তার মনিটরিং এ উঠে এসছে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ারের মতো তারকারা। আসলে কেকেআর চাইছে একদিকে অভিজ্ঞতা রবি শাস্ত্রীকে নিয়ে, আর অন্যদিকে তরুণদের গাইড করার একটা দুর্দান্ত মাইন্ডসেট অভিষেক নায়ারকে নিয়ে। এই দুটোকে মিলিয়ে মিশিয়ে দলকে নতুন ভাবে গড়তে চাইছে শাহরুখ খানের টিম ম্যানেজমেন্ট। আইপিএল 2026-এ নতুন কোচিং স্টাফের অধীনে একটা অ্যাগ্রাস, ফ্লেক্সিবল আর যুব প্রধান দল গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। তারা নাকি অলরেডি দল পুনর্গঠনের জন্য প্লেয়ারদের তালিকা প্রস্তুত করে ফেলেছেন। তাই আসন্ন নিলামে বড়সড় কিছু চমক দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, সেটাই আন্দাজ করা যাচ্ছে। তাহলে বন্ধুরা আপনাদের মতে কেকেআর এর এই যে কোচিং স্টাফেদের পরিবর্তন হলো, সেটা কি তাদের ঠিক সিদ্ধান্ত, নাকি আগের কোচিং স্টাফেদের কি আর এক বছর কন্টিনিউ করা উচিত? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধুরা রবি শাস্ত্রী আর অভিষেক নায়ার কি পারবে কেকেআর কে আবার ট্রফির লড়াইয়ে ফিরিয়ে আনতে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তুমি যদি চ্যানেলে নতুন হও এবং ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে তুমি আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে সেটা তোমার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে তুমি ক্রিকেট নিয়ে সবসময় আপডেটেড থাকতে পারবে। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেটকে দেখতে থাকুন, ক্রিকেটকে ভালোবাসুন আর মন থেকে কেকেআর কে সাপোর্ট করুন।